ঘিরে গোটা এখন তুঙ্গে রাজনৈতিক পারদ। সকাল থেকে সন্ধ্যায় মিটিং মিছিল জনসংযোগে ব্যস্ত সব পক্ষই। কসবা বিধানসভাতেও একই ছবি। এখানে শাসক দলের প্রার্থী হিসেবে পেয়েছেন জাভেদ আহমেদ খান। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আর এলাকায় গভীর যোগাযোগ সব মিলিয়ে কসবার প্রতিটি অলিগলি যেন তার চেনা। এবারও তাকে প্রার্থী হিসেবে পেয়ে খুশি এলাকাবাসী। তাই সকাল থেকে রাত প্রার্থীর সঙ্গে পা মিলিয়ে প্রচারে সামিল হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। জনসংযোগে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন জাভেদ আহমেদ খান। তাদের সমস্যা শুনছেন, দিচ্ছেন সমাধানের আশ্বাস। মানুষকে একটাই কথা বলছি, বাংলার মানুষের অপমান, বাংলার যারা অপমান করবে তাদের সঙ্গে কোনো আপোষ নেই। তাদের এবার দেখিয়ে দিতে হবে দিল্লি থেকে এসেছে, দিল্লি ফেরত ওইখান দিয়ে আমরা তাড়িয়ে বঙ্গোসাগর পাঠিয়ে দেবো। গোটা কসবার ভরসা আপনি, প্রত্যেকে 8 থেকে 80 প্রত্যেকে আপনার কাছে আপনার ভালোবাসায় আপ্লুত ছুটে এসেছেন এবং যেভাবে মানুষের কাছে ভালোবাসাটা পাচ্ছেন, আগামী দিনে ব্যালট বক্সে কিভাবে তাদের কাছে আপনারা পৌঁছতে পারবেন? দেখুন, মানুষ 4 তারিখে তার প্রমাণ দিয়ে দেবে। মানুষ আমাকে না, আমাদের প্রতীক, আমাদের নেত্রী তাকে ভালোবাসে। আজকে সেই আমাদের কাজ শিখিয়েছে, মানুষের পাশে থেকে মানুষের কাজ। আজকে বাংলার মানুষ বিভাজনের রাজনীতি তো করে না, আমাদের নেত্রীও বিভাজন। সেই জন্যে বাংলার মানুষ এটা প্রমাণ দেবে কি আগাম 4 তারিখে যে রেজাল্ট হবে বিজেপি ভাবতেও পারবে না। প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন? আগে থেকে ভোট বেড়ে যাবে, এটাই প্রভাব পড়বে। আত্মবিশ্বাসী সুরে জাভেদ আহমেদ খান জানাচ্ছেন, কসবার মানুষের আশীর্বাদ নিয়ে এবারও বিপুল ভোটে জয়ী হবেন তিনি। এখন দেখার ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কাদের ওপর ভরসা রাখে কসবার মানুষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। হ্যান্ডলুম হাট নারীর ব্যক্তিত্বের গল্প বলে 12 হাতের খাঁটি সুতোর স্বাধীনতায়। হ্যান্ডলুম হাট, দেশের বয়ন, দেশের বসন।